বাংলার একটা শান্ত গ্রাম, নাম মহেশপুর। এই গ্রামটা ছোট, কিন্তু প্রতিটা মানুষের ভেতরে একটা ছোট শহরের মতো লোভ, গর্ব, আশা, অহংকার ঘুরপাক খায়। এই গ্রামের সবার পরিচিত দুই বন্ধু ছিল, সবুর আর মোশারফ। দুইজন একই স্কুল, একই বেঞ্চ, একই দুষ্টুমি। হলুদ বালির রাস্তায় সাইকেল চালিয়ে মাঠে যাওয়া, নদীতে মাছ ধরা, বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে দুষ্টুমি করে কাদা ছোড়া। শৈশব অদ্ভুত সুন্দর ছিল। সবুর ছিল শান্ত, ভীরু, কিন্তু একটা জায়গায় সে লোহার মতো কঠিন, সততা। মোশারফ স্মার্ট, বুদ্ধি ধরতে পারে, চোখে ঝিলিক, কিন্তু তার ভেতরে একটা ছোট্ট বিষের বীজ ছিল, কারো চোখে ধরা যেত না। লোভ। এই লোভ সাধারণ লোভ না, এটা এমন লোভ আমারটাই হবে টাইপের। যে লোভকে কেউ থামাতে না শেখালে একদিন সেটা বিষ সাপ হয়ে ওঠে। একদিন বড় একটা ঘটনা ঘটল। মহেশপুর বাজারে মার্চেন্ট ইসমাইল নামের একজন ধনী ব্যবসায়ী আসে। ঢাকা থেকে সে আসে এখানে জমি কিনবে। তার গলায় মোটা স্বর্ণের চেইন। বাজারে ঘোরার সময় আনমনে সেই চেইনটা পড়ে গেল। বাজারের মানুষজন খেয়ালই করল না, কিন্তু দুইজন খেয়াল করল, সবুর আর মোশারফ। তারা দেখল চেইনটা মাটিতে পড়ে আছে, ঝকঝক করছে সূর্যের আলোয়। এটা জমিতে পড়ছে, দ্রুত ফেরত দে ভাই। সেই জলজলে ঝিলিক দেখে থমকে গেল, চোখ লাল হয়ে উঠল, মুখে এমন হাসি যেটা মানুষ খুব লোভী হলে বের হয়। এটা বিক্রি করলে কত হবে? আমি গ্রামে বড় ঘর বানাতে পারি। সবুর আমার হিংসে করবে, গ্রামে মানুষ আমাকে বড় লোক বলবে। তার ভিতরে বসে থাকা সেই ছোট্ট লোভের বীজ এই মুহূর্তে জঙ্গল হয়ে উঠল। কিছু না বলেই মোশারফ চেইনটা নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। সবুর চেঁচিয়ে বলল, তুই এটা করলি কি? ভাই, হারাম টাকা দিয়ে সুখ আসে না, ওটা ফেরত দিলে আল্লাহর বরকত আসে। মোশারফ কানে তুলল না। রাতে দুইজন ঘরে ফিরে যায়। সবুর ঘুমাতে পারে না, তার ভেতরে ভয় আর দুঃখ মিশে গেছে।
মুশারফ উল্টো, সে স্বপ্ন দেখে নিজেকে বড়লোক গুলশান স্টাইলে চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। তার চোখে লোভ এখন নেশা। এটাই মানুষের বেইমান হওয়ার শুরু। এটা শুরু হয় রাতের নিঃশব্দে, নিজের ভেতরের হিসেব থেকে, নিজের লাভের গন্ধ থেকে। মানুষ তখন ভুলকে ভুল মনে করে না। পরদিন বাজারে হইচই। ব্যবসায়ী ইসমাইল ঘোষণা দিল, যে আমার চেইন ফেরত দিবে তাকে 20,000 টাকা পুরস্কার। গ্রামের মানুষ অবাক। 20,000 টাকা, কম কথা না। সবুর তাকিয়ে রইল। তার মনে কষ্ট। যদি মোশাররফ ফেরত দিত, পুরস্কারও পেত, আল্লাহর কাছে হককেও বাঁচাত। মোশাররফ ভিতরে ভিতরে জ্বলতে লাগল, হিসাব বদলাতে লাগল। আমি যদি ফেরত দিই তাহলে তো শুধু 20,000, কিন্তু চেন বিক্রি করলে হতে পারে 50,000। তার ভেতরের লোভ আগুন হয়ে গেল। আগুন শুধু পোড়ায় না, আগুন মানুষকে অন্ধ করে দেয়। এখানে মোশাররফ অন্ধ হয়ে গেল। মোশাররফ শুধু নিজের বুদ্ধিতে না, এমন একটা ভুল করল যেটা বেঈমান মানুষ করে। সবুরকেই সন্দেহ করা শুরু করল। যে বন্ধু শৈশব থেকে ছিল, যে তার বিশ্বাসের মানুষ, সেই মানুষটাকেই সে মনে মনে বলল, এইটা নিশ্চয়ই আমার বিরুদ্ধে বলবে। আর এই জায়গাটাই, এই একটা মন খারাপের বিন্দুই বেঈমান হওয়া মানুষের সবচেয়ে বড় ভুল। কারণ বেঈমান মানুষ নিজের অপরাধকে লোকাতে গিয়ে সেদিকেই দোষ দেয় যে মানুষটা সত্যবাদী। পরদিন মহেশপুর বাজারে শুধু স্বর্ণের চেন হারানোর খবর না, আরও বড় খবর ছড়ালো। ইসমাইল সাহেব থানায় জিডি করেছেন। এখন আর বিষয়টা শুধু চেন হারানো না, এটা এখন আইনের বিষয়। বাজারের চায়ের দোকান সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এখানে ছোট খবর 5 মিনিটেই বড় গসিপ হয়। নিশ্চয়ই বাইরের কেউ নিয়ে গেছে। না, এই গ্রামেই কেউ নিয়ে গেছে, কেউ না কেউ দেখছে। তখন এক দুষ্ট প্রকৃতির লোক হালকা ফিস করে বলল, আমি শুনছি ছেলেটা কে নাকি? সবুর আর মোশাররফ দুইজনই ছিল পাশে। এই একটা লাইন বাতাসে ছড়ানোর শুকনো ঘাসের উপর আগুন দেওয়ার মতো হলো। মানুষ লাইন ধরল। সবুর? না না, সবুর কখনো পারবে না। তাহলে মোশাররফ? ওর চোখে তো লোভ আছে। মানুষ মুখে না বললেও তাদের চোখে সন্দেহের আগুন জ্বলে উঠল। সবুর বাড়ি ফিরল হেভি মাথা নিয়ে। বাবা, বাজারে কি এত হইচই? সবুর সব না বলে শুধু এটাই বলল, মা চেইন হারিয়েছে, থানায় জিডি হয়েছে। হে আল্লাহ, ভুলের কাছে থাকলে দোষেও ধরে মানুষ। এমন জায়গা থেকে দূরে থাকিস বাবা। সে জানে
যদি একবার সন্দেহের আঙুল কেউ তার দিকে তোলে, এই গ্রামের গসিপ থামানো আর সম্ভব নয়। তার চোখে ভয় নেই, বরং একটা অদ্ভুত আনন্দ। সে আয়নার সামনে দাঁড়ালো, চেনটা হাতে নিয়ে ভাবল, আমি এটা বেছে দিলে আমি এই গ্রামে দাগ কাটব। এই দাগ, এটা ভালো দাগ না, এটা শক্তিমানের দাগ। তার মনে ইগো কাজ করছে। এই গ্রামের গরিব মানুষ ওকে দেখে ঈর্ষা করবে, কিন্তু সে বুঝছে না, তুমি যখন চুরি করে বড় হতে চাও, তখন তোমার ইগো জোরে কিন্তু ইজ্জত ভেঙে যায়। পরের দিন থানার 2 পুলিশ গ্রামে আসে। গ্রাম তখন ফ্রিজ। 2 পুলিশ আসে, চায়ের দোকানে বসে, কেউ কিছু বলে না। কাল বাজারে কারা ছিল? সবুর ছিল, মোশাররফও ছিল। এই একটা লাইন শুনে সবুরের বুক হু হু করে উঠল, কারণ সন্দেহের প্রথম আঙুল এখন থেকেই তাকে স্পর্শ করা শুরু করেছে। তুমি দেখেছো? হ্যাঁ স্যার, চেনটা আমরা দেখেছি, কিন্তু চেনটা পরে কোথায় গেছে জানি না। চেনটা তুমি স্পর্শ করেছ? না স্যার, আমি হাতও দেই নাই, ভয় পাচ্ছিলাম। এমনভাবে তাকাল যেন চোখ ভেদ করে সবুরের সত্য দেখে ফেলবে, কিন্তু সবুর তো মিথ্যা বলে নাই, তার চোখ শুদ্ধ। মোশাররফ দূর থেকে এটা দেখছে আর নিজের ইগো ভেতরে উচকাচ্ছে। সে মনে মনে বলছে, ভালোই হলো, সবুরকেই ধরবে, আমি বাঁচা। এটাই বেঈমান মানুষের বড় আনন্দ, যখন নির্দোষ মানুষকে সন্দেহ করা হয়। কারণ বেঈমান মানুষ চায় তার নিজের ছায়া অন্যের উপর পড়ে যাক। সবুর সাহেব সোজা। সোজা হলে কি হয়? দেখছো না, পুলিশ দৌড়াচ্ছে। গ্রামের মানুষের জাজমেন্ট কখনো চোখ দিয়ে হয় না, শুধু কান দিয়ে হয়। মানুষ শোনে কিন্তু দেখে না। তার চোখে পানি। এটা ভয় না, এটা অপমানের পানি। যখন মানুষ নির্দোষ হয়েও সন্দেহের গায়ে আটকে যায়, ওটা আগুনের চেয়েও বেশি জ্বালা। সত্যি মানুষ তখন বুঝে, কারো ক্যারেক্টার ভাঙতে নাইফ লাগে না, শুধু গসিপ লাগে। বেঈমান থেকে চোখের সামনে নির্দয় হয়ে উঠছে। সেই রাতে চেইনটা বালিশের নিচে লুকায়। বেঈমানি মানুষকে অহংকার শেখায়, আর অহংকার মানুষকে নিজের মানুষের বিরুদ্ধে দাঁড় করায়।
বাবা, আমি শুনছি পুলিশ তোর আর সবুরের নাম নিছে। কিছু করছো না তো? লোভে পড়িও না বাবা। মায়ের চোখে পানি, কিন্তু মোশাররফ তার মায়ের চোখও দেখতে চায় না এখন। সে রেগে বলে, ওসব কার কথা? আমি কিছু করি নাই, সবুরও জিজ্ঞেস করবে। যে ছেলে মায়ের চোখ উপেক্ষা করে সে এখন ইগোর আগুনে জ্বলছে। মানুষজন জানে আজ সত্যি বের হবে। যে চুপচাপ সকালবেলায় হেসে খেলত, আজ সেই সকালগুলো মনে পড়ে শুধু অদ্ভুত শান্তি খোঁজার জন্য। পুলিশ মোশাররফকে ধরে গ্রাম চত্বরে দাঁড় করায়। পুলিশ কর্মকর্তা, তুমি কোথায় ছিলে যখন চেন হারিয়ে গেছিল? মোশাররফ প্রথমে ধৃত হয়ে দাঁড়ালো, কিন্তু ইগো তাকে ভেতরে ভেতরে জ্বালায়। সে চুপ করল, সবুর পাশে দাঁড়ালো, চোখে পানি। সত্য বলল, আমি শুধু দেখেছি, হাত দেই নাই। পুলিশ তাদের দুজনকেই আলাদা করে জিজ্ঞেস করল। সত্য বের হয়। সিসিটিভি ফুটেজ দেখানোর পর সবুর নির্দোষ প্রমাণিত হল। সত্যিই চেইনটা মোশাররফ নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। গ্রামবাসী চুপ, কেউ কিছু বলে না, কারণ তারা জানে মানুষ কত সহজে ভুল করে, কিন্তু মানুষকে জাজ করা সহজ নয়। মোশাররফ ধরা পড়ে, তার লোভ, ইগো, বেইমানি সব প্রকাশিত। মোশাররফ বুঝতে পারল লাভের জন্য সে যা করল তার সব সম্মানই শেষ হয়ে গেছে। সবুর তার পাশে দাঁড়ালো, চোখে দুঃখ কিন্তু মনে শান্তি, কারণ সে জানে সত্য কখনো হারায় না। মানুষ কেন বেঈমান হয়? লোভ, অহংকার, সন্দেহ, ছোট লাভের জন্য বড় সম্মান হারানো। এই চারটি কারণে মানুষ কখনোই নিজের মানুষের বিশ্বাস রক্ষা করতে পারে না। সবুর একা নদীর ধারে বসে হাওয়ায় মাথা নুইয়ে আছে, চোখের পানি মাটি ভিজিয়ে যাচ্ছে। যে মানুষ বেঈমান হয় সে নিজের অন্তরকে বিষ দিয়ে ভরিয়ে নেয়। তার আনন্দ ক্ষণস্থায়ী, তার অহংকার অন্ধ, আর শেষ পর্যন্ত সে একা। সোনার ছেলেটা, তুমি লোভে ভাঙলে কেন? আমি জানতাম না তুমি এত দূরে যাবে। লাভের জন্য তুমি হারিয়েছ নিজের মানুষ, নিজের নাম। মানুষের বেঈমানি শুরু হয় ছোট বালির মতো, কিন্তু শেষ হয় ভয়ঙ্কর ধ্বংসের মতো। মানুষের চরিত্রে বড় প্রভাব পড়ে যদি ছোট লোভ, ছোট সন্দেহ, ছোট অহংকার সেটাকে ঠেকানো না যায়। এখানেই বোঝা যায় মানুষ কেন বেঈমান হয়। বিশ্বাস ভাঙলে মানুষ ক্ষুদ্র হয়ে যায়। লোভ, অহংকার, সন্দেহ
মানুষকে হারাম পথে ঠেলে দেয়। সততা আর বিশ্বাসী চিরস্থায়ী। মানুষের বেইমানি শুরু হয় ছোট, শেষ হয় বড়।